একটা সহজ ড্রপ ক্যাচ, কিন্তু মাঠে যখন তা হয়ে যায় তখন কি কেবল ভুলই থাকে? আজকের ভিডিওতে দেখব কিভাবে জাকেরের সেই ড্রপ ক্যাচকে হৃদয় দেখে খেলার অংশ হিসেবে, এবং কিভাবে এই ঘটনা বাংলাদেশের বিপরীতে ষষ্ঠ উইকেটে গড়ে ওঠা 154 রান জুটির রেকর্ডের প্রেক্ষাপটকে ব্যাখ্যা করে। চলুন শুরু করি এই নাটকীয় মুহূর্তের পেছনের গল্প। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে যখন বাংলাদেশ 35 রানে শুরু করে টপ অর্ডারে 5টি ব্যাটার হারিয়ে ফেলে, তখন দল বিপদে পড়ে। এমন সময়ে জাকের আলী ও তাওহিদ হৃদয় একসাথে উঠে দাঁড়ান। এই দুজনের মিলিত প্রচেষ্টায় ষষ্ঠ উইকেটে 154 রান যোগ হয়, যা বাংলাদেশের হয়ে ভারতের বিপক্ষে ওয়ানডেতে ষষ্ঠ উইকেটের সর্বোচ্চ রানের রেকর্ড। কিন্তু মাঠে একটা মুহূর্তে লোকেশ রাহুলের সহজ ক্যাচ মিস হওয়ার জাকেরের উপর কিছু সমালোচনা আসে। কিভাবে হৃদয় এই ব্যাপারটাকে খেলার অংশ হিসেবে দেখছেন, আসুন শুনি তার বক্তব্য। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হৃদয় জানান, এটা ঠিক আছে, খেলারই অংশ। তারা ভালো বল করেছে, শামি ভালো বল করেছে, জাকের ক্যাচ ড্রপ করেছে, এটাও খেলারই অংশ, সমস্যা নেই। আশা করি ভালোভাবে কামব্যাক করব। এখানে হৃদয়ের বক্তব্য থেকে উঠে আসে যে ব্যাটিং ও ফিল্ডিং এর মাঝে মাঝে ছোটখাটো ভুল হয়ে যায় এবং তা কেবল খেলার অংশ। তুলনামূলকভাবে যখন দলের প্রথম উইকেটগুলোকে হারিয়ে যায় তখন এমন মিলিত প্রচেষ্টা ও দলের মনোবল দেখাতে হয়। হৃদয় বলেন, আমি ভেবেছিলাম কিভাবে জুটি গড়তে পারি, আমি ভেবেছিলাম বড় জুটি লাগবে এখান থেকে। এই বক্তব্যে স্পষ্ট যে খেলোয়াড়রা কৌশলগত চিন্তা ভাবনার মাধ্যমে নিজেদের ভুলকে কাটিয়ে উঠতে চায়, এমনকি ড্রপ ক্যাচও যদি তা দলকে আরো শক্তভাবে এগিয়ে নিয়ে যায়। টস জিতে আগে ব্যাটিং এর পরিকল্পনা ছিল পুরো দলের। শুরুতে কিছু উইকেট হারানোর কারণে বিপর্যয় আসলেও জাকের ও হৃদয়ের এই 154 রানের জুটি ক্রিকেট ইতিহাসে এক নতুন রেকর্ড সৃষ্টি করে। হৃদয় বলেন, 90 এর পর কিছুটা ক্র্যাম্প হয়েছিল, তবে এটা খেলারই অংশ। এখানে উঠে আসে টেকটিক্যাল দিক, কিভাবে স্পিনারের বিপক্ষে কিছুটা অস্বস্তি, কন্ডিশনে পরিবর্তন এবং ব্যাটসম্যানদের নিজস্ব দুর্বলতা মিলিত হয়ে খেলার গতিকে প্রভাবিত করে। তুলনামূলকভাবে বলা যায় প্রতিটি ম্যাচে এমন ঘটনা ঘটে, তবে দলের সমন্বয়, স্বয়ং আত্মবিশ্বাস এবং আগামী ম্যাচে আরো উন্নত পরিকল্পনা গ্রহণের মনোভাবই আসল বিজয়। হৃদয়ের মন্তব্যে একটুখানি হাস্যরস বিদ্যমান। যদি বলি জাকারের ড্রপ ক্যাচ, ওটা তো খেলার মশলা, আর আমরা সবাই জানি ভালো বল ও ভালো ক্যাচের পাশাপাশি খেলার ভুলও আছে। এইভাবে ভুলকে স্বাভাবিক মেনে নিয়ে দলের জন্য কাজ করে যাওয়ার সিদ্ধান্তই ফুটে উঠছে তার কথায়। শেষে হৃদয় বলেন, আমরা টস জিতে কি করব সেটা নিয়ে একেবারে পরিষ্কার ছিলাম। এই বক্তব্যে শুধু বর্তমান ম্যাচের ব্যর্থতা নয়, বরং ভবিষ্যতের জন্য একটি নতুন দৃষ্টিভঙ্গি। দলে যেসব উইকেট হারানোর পরও সমন্বয় ও মানসিক শক্তি বজায় রাখতে হলে ভুলগুলোকে খেলার অংশ হিসেবে মেনে নিতে হয়। আর হৃদয় ঠিক তাই বিশ্বাস করেন। এভাবে আগামী ম্যাচে আরো উন্নত কৌশল ও আত্মবিশ্বাস নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প থাকুক। আপনারা কি মনে করেন ড্রপ ক্যাচকে খেলার অংশ হিসেবে নেওয়ার এই মনোভাব কতটা প্রাসঙ্গিক? কমেন্টে জানান। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।